হ্যালো হ্যালো, কি অবস্থা সবার? তো এক্ষেত্রে এমসি সাজেশন তোমাদের সকলকে স্বাগতম। তো ত্রিকোণমিতিক অনুপাত পার্ট ওয়ানে আমরা দেখে ফেলছি, অনেক কিছু দেখে ফেলছি। পার্ট ওয়ান যারা করে ফেলছো, পার্ট টু তাদের জন্য একদমই ইজি হবে। আজকে শুধু হালকা পাতলা কিছু টাইপের এমসিকিউ আছে, আর সেগুলো আমরা আস্তে আস্তে করে ফেলে আমরা শেষ করে ফেলবো ত্রিকোণমিতি। আশা করি এরপরে ত্রিকোণমিতি থেকে যে এমসিকিউ আসুক আমাকে বোর্ডে কেউ আটকাইতে পারবে না, ইনশাআল্লাহ। তো চলো। হ্যাঁ, তো গত ক্লাসে আমি বলছিলাম, তোমাদের মনে আছে কিনা, আমরা বলছিলাম যে সাইন থিটা ইকুয়াল, গত ক্লাসে আমরা কি বলছিলাম? সাইন থিটা ইজ ইকুয়াল ওয়ান বাই, কি রে, ওয়ান বাই কোসেক থিটা। ঠিক আছে, ওয়ান বাই কোসেক থিটা। এবং এটাও বলছিলাম যে থিটা একটা হচ্ছে কোণ, আর এটা পুরাটা একটা হচ্ছে মিলে অনুপাত। সো এই অনুপাত কিসের অনুপাত? এটা আমি বলছিলাম গত ক্লাসে, আবার কিসের অনুপাত এটা এখন বলবো। এখন ধরো আমাদের যেটা সমকোণী ত্রিভুজ হয়, এটা আপনার সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে থিটা। তোমরা জানো একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ থাকে। কি কি থাকে? অতিভুজ থাকে, লম্ব থাকে, আর হচ্ছে ভূমি থাকে। তো অতিভুজ কোনটা হয় আমরা জানি, সবচেয়ে বড় যে বাহুটা থাকে সেটা আমার কি হয়? অতিভুজ। তো এটা আমার হচ্ছে বড় বড় বাহু, এটা তো এখানে অতিভুজ হচ্ছে এটা। এখন এখানে লম্ব কোনটা আর ভূমি কোনটা? তো অনেকেই বলবে এটা লম্ব, আবার অনেকেই বলবে এটা ভূমি। এই ত্রিভুজের ক্ষেত্রে যদি বলতে বলি, আমরা বলবো এটা লম্ব, এটা হচ্ছে ভূমি। কিন্তু আসলে বিষয়টা এমন না। তোমরা মনে রাখবা, যেখানে থিটা দেওয়া থাকবে, মানে যেখানে কোণটা দেওয়া থাকবে, সেই কোণের বিপরীতে যেটা থাকবে, সেই কোণের বিপরীতে যেটা থাকবে সেটা আমার কি? লম্ব। এখানে এই কোণের বিপরীতে এটা আছে, এই জন্য এটা লম্ব। এখানে এই কোণের বিপরীতে এটা আছে, তার মানে এটা হচ্ছে আমার এখানে লম্ব। বাকি যেটা থাকবে সেটা হচ্ছে আমার কি? ভূমি। তাহলে অতিভুজ কি? অতিভুজ হচ্ছে সবচেয়ে বড় যে বাহুটা, সেটা আমার অতিভুজ। আর তোমার হচ্ছে লম্ব কোণটা হবে, থিটা এর বিপরীত দিকে যেটা থাকবে সেটা আমার লম্ব। আর লম্ব হাতে যাই থাকবে সেটা আমার কি? ভূমি। ঠিক আছে, ক্লিয়ার? এই তো। এখন এই সাইন থিটা আমরা অনুপাত বলছিলাম, এটা কার অনুপাত সেটা একটু আমরা দেখি। আমি ক্লিয়ার করে দিই। আহ সাইন থিটা, সাইন থিটা হচ্ছে আসলে, সাইন থিটা হচ্ছে আসলে একটা সমকোণী ত্রিভুজের লম্ব বাই অতিভুজের অনুপাত। তার অনুপাত লম্ব বাই অতিভুজের অনুপাত। ঠিক আছে, এরকম ভাবে cos থিটা, cos থিটা কার অনুপাত? cos থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজের অনুপাত। কার অনুপাত? ভূমি বাই অতিভুজের। আর tan থিটা, tan থিটা মানে কি? tan থিটা মানে তো sin থিটা বাই cos থিটা। তো sin থিটা বাই cos থিটা হলে কি আসে? লম্ব বাই ভূমি। তো এই তিনটা জিনিস তোমাদের মনে রাখতেই লাগবে, মাস্ট বি। এই তিনটা জিনিস তোমাদের মনে রাখতে লাগবে। যে সাইন থিটা ইজ ইকুয়াল লম্ব বাই অতিভুজ, কস থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ, আর ট্যান থিটা ইজ ইকুয়াল লম্ব বাই ভূমি। আর এরপরে তো তোমার কসেক মানে কি হবে? কসেক তাহলে উল্টে যাবে, অতিভুজ বাই লম্ব হয়ে যাবে। আর কস থিটা কি হবে? সরি, সেক থিটা কি হবে? অতিভুজ বাই ভূমি হবে। আর কট থিটা কি হবে? ভূমি বাই লম্ব হবে। এই তিনটা মনে রাখলে বাকিগুলো মনে থাকবে। তো এই তিনটা মনে রাখার জন্য অনেকে আবার অনেকজন ছন্দ মনে রাখে, কবরে ভূত আছে, টাঙ্গুয়ার ভূত, এই সেই ভূত, একটা কিছু মনে রাখতে হবে। ওরকম নেই, তোমরা তিনটা নর্মালি মনে রাখো তাইলেই হবে, ওইসব ছন্দ মন্দ দরকার নাই। ঠিক আছে, ওকে। তো চলো আমরা আজকের এমসিকিউ চলে যাই। এখন কি বলছে? সাইন বি এর মান কত? সাইন বি কোন? বি কোনটা? বি কোন তো এইটা। এখন সাইন মানে কি? সাইন মানে কি জানি আমরা? সাইন মানে লম্ব ভাই অতিভুজ। লম্ব ভাই কি? অতিভুজ। তাহলে এখানে থ্রি আছে, এখানে ফোর, এখানে কত হবে? ফাইভ হবে। এই কারণে যে মনে রাখবা, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ভূমি আর অতিভুজ থ্রি বাই ফোর হলে এটা ফাইভ হবে। আর তোমার যদি এরকম হয়, তোমার আরো আছে কি বলে, যে এটা তোমার হচ্ছে সিক্স, এটা এইট হয়, তাহলে এটা টেন হবে। তারপরে তোমার হচ্ছে এই টাইপের গুলো মনে রাখবো একটু আর কি। যাই হোক, মনে রাখলেও ক্যালকুলেটর আমরা করতে পারবো। তাহলে লম্ব বাই অতিভুজ, লম্ব কত হবে? এটা যদি কোণ হয় তাহলে লম্ব কোনটা? লম্ব এটা। অতিভুজ কোনটা? এই তো, পূর্বের কোনটা? সহজ হিসাব, বুঝছেন? নেক্সট, টেন থিটা বাই কট থিটা এর মান কত হবে? এটা তোমার ত্রিভুজ দেখার দরকারই নেই। টেন থিটা আছে ইন্টু কট থিটা আছে, তাহলে কট থিটা মানে কি? ওয়ান বাই টেন থিটা। ওয়ান বাই টেন থিটা মানে কি? টেন থিটা হবে কি? ওয়ান। অ্যান্সার কি? সি। চিত্র দেখা দরকারই নাই। ঠিক আছে, এটা মানে এমসিকিউ এক এক সময় এক এক দিয়ে থাকে এরকম, সো একটু চোখ খারাপ করে রেখে করবো স্যার। cos 2a ইকুয়াল 0 হলে tan 2a কত? আচ্ছা, এটা তো গত দিনের হিসাব কিতাব। তো cos 2a ইকুয়াল 0 হলে tan 2 কত হবে? এটা তুমি আগে থেকে বের করে ফেলো। সেটা আমার তো বুঝতেছে না। অন করি আমরা ক্যালকুলেটর। শেপ cos ইনভার্স বছরে 0 আছে, তো 90 ডিগ্রি আসবে, 90 ডিগ্রি আসছে। কারণ tan 2a মানে tan 90 ডিগ্রি মানে কত? tan 90 ডিগ্রি। ম্যাথ ইরোর, ম্যাথ ইরোর মানে কি? কোনটা অ্যান্সার? ম্যাথ ইরোর মানে হচ্ছে তোমার অ্যান্সার হচ্ছে অসংজ্ঞায়িত। ম্যাথ ইরোর কখন আসে? যখন সামথিং বাই জিরো করে বসে।
সামথিং বাই জিরো মানে কি সংজ্ঞায়িত, তো অসংজ্ঞায়িত হলে তেল রুটের ম্যাথ জিরো আসে। ঠিক আছে, বুঝছো ব্যাপারটা কেন হলো? ওকে, নেক্সট। এখন বলছে এ বি এর মান দেওয়া আছে 1, বি সি এর মান দেওয়া আছে √3। এবি মানে কোনটা? এটা। বিসি এর মান দেওয়া আছে কোনটা? √3। আর চাইছে কি সি এর, আর 2 সি চাইছে, আমরা সি বের করবো আগে। তাহলে সি যদি এটা হয়, তাহলে আমরা এখন কি কি দেওয়া আছে? এ বি দেওয়া আছে, আর দেওয়া আছে বি সি দেওয়া আছে। এখন সি এটা হলে, এটা আমার কি? এটা আমার লম্ব, এটা আমার ভূমি। তো লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি কই থাকে রে? কোন অনুপাতে থাকে লম্ব বাই ভূমি? আমরা জানি লম্ব বাই ভূমি থাকে হচ্ছে tan theta i। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি tan theta is equal 1/√3। আমি ক্যালকুলেটরে বের করো, এটা ইকুয়াল কত হয়? ক্যালকুলেটরে কেমনে বের করি আমরা? আমরা বের করি শিফট tan ইনভার্স, শিফট, আচ্ছা এটা অন করি আগে, শিফট tan ইনভার্স 1/√3, 1/√3 কত আসে? 30 ডিগ্রি। চাইছে কি 2c, আমরা সি এর মান পেলাম 30 ডিগ্রি, তাহলে হচ্ছে তোমার 2c এর মান কত হবে? বুঝতে পারতেছো 2c এর মান কত হবে? 60 ডিগ্রি। এখন বলছে কোন এসিবি এর মান কত? কোন এ সি বি, মানে এ কোনটার মান চাইছে। তাহলে ধরেন এখানে এক্স দেওয়া আছে, এখানে 2x দেওয়া আছে, 2 প্লাস 2x এবার ক্লিক করবো আমরা 90 ডিগ্রি। কেন? কারণ দেখো এটাও 90 ডিগ্রি, তাহলে এই দুই কোণের সমষ্টি কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। কেন? কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে এই দুটো কোণ সমষ্টি কত? 90 ডিগ্রি হবে। তাহলে 3x ইজ ইকুয়াল 90, তাহলে x ইকুয়াল হচ্ছে কত? 30। সহজ হিসাব, বুঝছো? ওকে, cos থিটা এর মান নির্ণয় করতে বলছে। cos থিটা এগুলো কি জানি আমরা? cos থিটা ইজ ইকুয়াল জানি, কি জানি? ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তো ভূমি কোনটা হবে? থিটা এটা আছে, বিপরীত বাহু এটা, তার মানে এটা লম্ব, ভূমি আমার হচ্ছে এইটা। তাহলে ভূমি আমি পেয়ে গেলাম 2, 2। আর অতিভুজ, অতিভুজ কত? অতিভুজ কত কেমনে বের করবো? পিঠা কথা তোদের মনে আছে? পিঠা কথা তোদেরকে মিস কল, দিয়ে আমাকে টু দিয়ে দাও, তুমি তোমাকে অতিভুজ বের করে দিবে। আমরা কি জানি? লম্বের স্কয়ার প্লাস ভূমির স্কয়ার ইকুয়াল হচ্ছে 2 এর স্কয়ার। তাহলে 2 এর স্কয়ার যদি আমি √2 এর স্কয়ার যোগ করি, 2 এর স্কয়ার প্লাস 2 √2 হোল স্কয়ার যদি আমি করি, এটাকে √2 আসতে 12 আসে। এই √12, √12 মানে কি? √12 মানে হচ্ছে 2 √2, √12 মানে হচ্ছে 3 মানে 2 √2, 2 √3 কোনটা? এটা। ঠিক আছে, বুঝছো? সহজ হিসাব, একদমই সহজ হিসাব। Just তুমি হচ্ছে কি করবে এইসব আসলে, তুমি আগে অতিভুজের মানটা বের করে নিবে। তুমি দেখবে কার মান চাইছে, কজের মান চাইছে, ভূমি অতিভুজ দেখবে, ভূমি কোন পেয়েছে, অতিভুজ আছে কিনা, তুমি আগে বের করে নিবে, তারপর তুমি হিসাব করে ফেললে হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট যাই। হ্যাঁ, tan স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল cosec স্কয়ার থিটা মাইনাস 1 এর মান কোনটি হবে? খুবই সুন্দর একটা ম্যাথ, এটা তুমি নরমাল করতে গেলে তোমার মাথা ঘুরে যাবে। চলো ক্যালকুলেটর কিভাবে করবো সেটা আমরা দেখি। তো এটা তোমরা থিটা মান দেওয়া আছে না, সো আমরা তো এখান থেকে এখানে থিটা দেওয়া আছে, এটা এটা আমার কি তাহলে লম্ব, এটা হচ্ছে ভূমি। তাহলে লম্ব বাই ভূমি মানে কি? টেন থিটা। টেন থিটা কি আছে? 2 √2, তাহলে টেন থিটা ইকুয়াল 1/√2 আসলো। তাহলে 1/√2 আমরা আগে দেখবো টেন কত ডিগ্রি মান। শিফট টেন ইনভার্স 1 বাই কি রে? √2। √2 দিয়ে দেই, পরে তুমি 2 আসে, এটা দরকার নাই। তুমি আগে ইয়াটা এখন উঠাও, যে সমীকরণটা আছে সেটা আগে উঠাও। কেমনে উঠাবা? যেহেতু দেওয়া আছে ভগ্নাংশ, তো আমি ব্রেকেট নিলাম, আর স্কয়ার আছে সেজন্য একটা ব্রেকেট নিলাম। টেন অ্যান্সার এর উপর হোল স্কয়ার প্লাস 1, উপরের কাজ শেষ, ভাগ নিচেরটা দিলাম। এবার আছে কসেক, কসেক মানে কি 1/sin, সাইন এর অ্যান্সার দিয়ে হোল স্কয়ার মাইনাস 1 দিয়ে ব্র্যাকেট ক্লোজ, ইকুয়াল দাও। সিনটেক্স এরর, তার মানে আমি কোথাও উঠাইতে ভুল করছি, আজ এখানে 1টা দেই নাই, বা ক্যালকুলেটর চাপতে উঠে নাই। তো এটার জন্য শিফট ইনসার্ট চাপলে আমি এখানে 1টা দিয়ে দিই, এবার ইকুয়াল দেই, আবারও সিনটেক্স এরর। বাহ, আরে কোথায় 1 দিছি দেখছো? ধুর, আসলে ল্যাপটপে তোমার বুঝতে হবে না, এগুলো উঠাইতে সুবিধা নাই। তোমরা যখন ক্যালকুলেটর করবা ওটাতে একটু তাড়াতাড়ি হবে উঠাইতে, আর সুবিধাও হবে। এই তো 0.74 আসে। 0.74 মানে কোনটা? 3/4, 3/4 হচ্ছে আমার পয়েন্টস। ওকে, ক্লিয়ার? নেক্সট, টেন ওয়াই এর মান কত বলছে? টেন ওয়াই এর মান বলছে, এটার মান 2 আছে, এটার মান টেন মানে কি? টেন মানে কি? টেন মানে লম্ব বাই ভূমি। এখানে লম্ব কি? এখানে লম্ব হচ্ছে এবি, ভূমি কি সি বা এসি। তাহলে এসির মান দেওয়া আছে 1, এটার মান বের করবো, এটার মান কেন বের করবো? ওদিকে বলতে 2 এর স্কয়ার হয় 1 এর স্কয়ার, এর উপর কথা লিখছি না এখানে, ঠিক আছে? তো এটা আর কি, এর জন্য আমরা কত √3
3/1 নাকি √3 অ্যান্সার। সহজ না? একদমই সহজ, মানে আজকের বেলা একদমই সহজ, চেষ্টা হচ্ছে নর্মাল এটা। এখন এখানে সাইন স্কোয়ার ওয়াই মাইনাস টেন স্কোয়ার এক্স এর মান ভাই চাইছে। তো সাইন স্কোয়ার ওয়াই মানে কি, আগে দেখো তুমি সাইন ওয়াই এর মান কত হচ্ছে, এটা যদি ওয়াই হয় এটার মান কত পারবে, এটা √3 পাইছি। তাহলে সাইন মানে কি, সাইন মানে হচ্ছে তোমার লম্ব বাই অতিভুজ, তাহলে √3/2 স্কোয়ার আছে, সো মাইনাস টেন স্কোয়ার, এটার মানে কি লম্ব বাই ভূমি, তাহলে √3/1 এর উপরে হোল স্কোয়ার, তাহলে কি আসে 3/4 মাইনাস থ্রি, 3/4 মাইনাস 3 করলে আসবে 4, উপরে 4×3 = 12। আমি কি কথা ভুল বললাম? √3/1 10, আচ্ছা সরি সরি 10x আছে, 10y এর মান নিছি, 10x এর মান কত হবে, 10x যদি এইটা, তাহলে লম্ব এটা ভূমি এটা, তাহলে আসবে 1/3 আসবে তখন আর কি, তখন আসবে 1/√3, এখানে আসবে 1/3, তাহলে 3/4 মাইনাস 1/3। ক্যালকুলেটর করে ফেলো, অত সময় দেওয়ার দরকার আছে। তো ছিল কি 3/4 মাইনাস 1/3, 5/12, 5/12 কোনটা, ক নাম্বার অ্যান্সার অবশ্য। এগুলো সহজ, আসলে একদমই সহজ, জাস্ট মান বের করা করে কাজ। কস সি এর মান চাইছে, কস সি এইটা, তাহলে এখানে 12 আছে, এখানে 5 আছে, এটা কত হবে 13। তোমরা বিশ্বাস না হলে তোমরা ক্যালকুলেটর করে দেখতে পারো, 13 আসবে। তো কস সি, তাহলে কস সি মানে কি, ভূমি বাই অতিভুজ 13/12, 13/12 সরি 12/13, 12/13 কোন অ্যান্সার বুঝছো? সাইন মানে বাই অতিভুজ, কস মানে ভূমি বাই অতিভুজ, টেন মানে ভূমি। কট এ এর মান চাইছে প্লাস টেন সি এর মান চাইছে, তোমরা কট এ মানে কি, আগে এই কোণটা থেকে টেন এর মানটা বের করো, টেন এর মান কত হবে, টেন এ কি লম্ববাহী ভূমি, তাহলে 12/5 আসতেছে, কত টেন, টেন এর মান কত হবে, টেন এ আসবে 12/5 আসবে, সরি 12/5 আসবে। তাহলে তোমার হচ্ছে কট আছে, কোনটাই দাও, তাহলে কট এ, কট কত হবে 5/1 প্লাস টেন সি আছে, টেন সি মানে এইটা, এটা লম্ববাহী ভূমি, 5/1, ঠিক আছে। এখানে 12 যোগ করলে 12, 10, তাহলে 10/12 মানে হচ্ছে তোমার 5 বাই, সরি 5/6, 5/6 মানে কয় আনসার। এই তো সহজ হিসাব, এটাও সেম, তোমরা এগুলো করো, প্র্যাকটিস করবে, সব যদি আমি করে দিই তাহলে কেমন, তুমি করবে পারবে আশা করি। তুমি কমেন্টে জানাও কি অ্যান্সার। টেন থিটার মান কত, টেন থিটা এখানে তো আছে, তাহলে এটা কি লম্ব হয় ভূমি, 4/3 অ্যান্সার, সেভেন। 10 90 ডিগ্রি মাইনাস থিটা, আচ্ছা এটা একটু দেখি, 90 ডিগ্রি মাইনাস থিটা আছে, 90 ডিগ্রি মাইনাস থিটা থাকে, তাহলে তুমি যেখানে থিটা আছে এটা বাদ দিয়ে এটাকে ধরবা, তাহলে এটাকে ধরো, আর এখানে লম্ব হয় ভূমি, তা 3/3√3 আসতেছে, 3/3√3, 3 কাটা 1/√3, বি অ্যান্সার। বুঝছো এটা আমি কি বললাম, একদম তাড়াতাড়ি বলতেছি আমি। আর এটা আমি কি বললাম, ট্যান যখন তোমার 90 মাইনাস থিটা থাকবে, তা সহজ হিসাবে যেটা থিটা দেওয়া আছে ওটা বাদ দিয়ে বাকিটা ধরবা, এটা ধরবা, এটা তুমি থিটা ধরবা, তাহলে এখানে টেন থিটা মানে কি লম্ব বাই ভূমি, তাহলে যে লম্ব, এই যে ভূমি, এই যে লম্ব, এই যে ভূমি, থ্রি, থ্রি কাটা থাকলো √3, 1/√3 অ্যান্সার। বুঝছো? ওকে, নেক্সট sin θ2 এর মান কত, এখন এই যে θ2 এখানে দেওয়া আছে, এটা 1/√3, এটা বের করো, তাহলে √3 স্কোয়ার করলে 2 আসবে, ঠিক আছে। তাহলে এখানে sin θ2 মানে কি, লম্ব বাই √3/2 আসবে, √3/2 কোনটা অ্যান্সার, তাহলে এটা অ্যান্সার বুঝলেন? আরে বাবা এইরকম ইজি। হ্যাঁ এখানে একটা দেখো কি বলছে, এখানে 1 দিছে, এটার মান হচ্ছে মানে 1, এটা মান 1 হলে এটার মান কি হবে, 1 স্কোয়ার 2, 2 √2 আসবে এটার মান, সেটা চাইছে, এটা মান sin থিটা মান চাইছে, থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, তাহলে 1/√2 সেকেন্ড। আমি মনে করি যে আমার যে প্র্যাকটিস হয়ে যাচ্ছে, তাহলে সহজেই পাচ্ছে, তোমরা প্র্যাকটিস করা হয় আশা করি হয়ে যাবে। এটা বলছে এক্স এর মান কত, এবং আমরা একটা ম্যাথ করছি এর আগে, এখানে এক্স প্লাস ওয়াই, এই কোণটা দেওয়া আছে এক্স প্লাস ওয়াই, এই কোণটা দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই, তাহলে প্লাস এক্স মাইনাস ওয়াই কত হবে, 90 ডিগ্রি হবে। তাহলে 90 ডিগ্রি ওয়াই ওয়াই কাটা, 2x ইকুয়াল যদি, সরি 2x ইকুয়াল যদি 90 ডিগ্রি হয়, তাহলে এক্স ইজ ইকুয়াল কত হবে, 45 ডিগ্রি হয় answer। সহজ হিসেবে। এর বলছে আর কত, তাহলে এখানে 1 দেওয়া আছে, এখানে 2 দেওয়া আছে, তাহলে এখানে কি কি দেওয়া আছে দেখি আমরা, এখানে আর এটা, তাহলে লম্ব, লম্ব দেওয়া আছে আমার 1, বাই হচ্ছে তোমার অতিভুজ দেওয়া আছে, অতিভুজ দেওয়া আছে আমার 2, তাহলে লম্ব বাই অতিভুজ 1/2, লম্ব বাই অতিভুজ কোথায় হয়, সাইন থিটা হয়, সাইন থিটা কি 1/2, সাইন কত ডিগ্রি মান হাফ, সাইন 60 ডিগ্রি মান হাফ রেডি। তোমরা এখন চেক করো, তোমরা না পারলে এখন চেক করবা, সাইন 60 ইকুয়াল, সরি সাইন ইনভার্স হাফ দিলে 30 ডিগ্রি, সরি 30 ডিগ্রি মান হাফ, ইন্টু হচ্ছে 2, তাহলে ইন্টু 2 হলে এটা অ্যান্সার না, অ্যান্সার হচ্ছে 60 ডিগ্রি। ওকে, ক্লিয়ার। এটা দেখি আমরা কি বলছি, একটা ত্রিভুজ দেওয়া আছে, তার বি কোণটা 90 ডিগ্রি, এটা একটা সমকোণী ত্রিভুজ ধরো তোমরা,
এই যে এটা আমার বি কোণ, এ বি দেওয়া আছে 3 ডিগ্রি, এটা ধরলাম আমি এ বি তাহলে 3, আর বি সি দেওয়া আছে আমার 4, তাহলে সাইন সি এর মান কত, তাহলে এটা 3 এটা 4, এটা কত হবে 5 হবে। তাহলে সাইন মানে কি, লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব 3/5, 3/5 কোনটা আনসার। সব ওই তিনটা দিনের মাথায় মনে রাখলেই হবে। সাইন থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি, কস থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ, সরি সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ, আর কস থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা ইকুয়াল লম্ব বাই, এই তো সহজ এসব। ঠিক আছে, এক্স মাইনাস ওয়াই এর মান কত, এখানে 1/√3 দেওয়া আছে, তাহলে কি লম্ব বাই ভূমি দেওয়া আছে, আর ট্যান থিটা হচ্ছে 1/√3, এখানে থিটা মান যেটা আসবে সেটাই অ্যান্সার, থিটা মান যেটা আসবে সেটা তোমরা ক্যালকুলেটর করে ফেলো, 5 মিনিটের ব্যাপার। এটা তোমরা করতে পারো, এটা আমি করে দিচ্ছি না, এটা আগের মতোই ক্যালকুলেটর দিয়ে করবা, ইয়া মেথড দিয়ে, ওই যে ক্যালকুলেশন মেথড দিয়ে করে ফেলবা, হয়ে যাবে। এটা আমরা আগের দিন করছি, ঠিক আছে, আগের দিন করছিলাম, তোমাদের মনে আছে কেমনে করছিলাম। এই যে ক্যালকুলেটর উঠাবা, ধরো এটা আমার ক্যালকুলেটর, সো আমরা ক্যালকুলেটর উঠাবো, কেমনে উঠাবো, এই যে সাইন আলফা এ প্লাস কজ আলফা এ আলফা ইকুয়াল কত দেওয়া আছে, 1 দেওয়া আছে, তো ক্যাল শিফট ক্যাল দুইবার চাপবা, এ ইকুয়াল আসলো কত, 0 ডিগ্রি, এ ইকুয়াল কত আসলো 0 ডিগ্রি, তাহলে এখানে মান বসাও, সাইন 0 প্লাস কস, সরি ইন্টু আছে, সাইন 0 কস 0, 0 আসছে, 0 3 গুণ করে 3 0 আসবে, সো অ্যান্সার কত, স্যার সহজ হিসাব না, ক্যালকুলেটর তোমরা বের করে ফেলবা, তখন সমীকরণ দেওয়া লাগবে, তখন ক্যালকুলেটর বের করে ফেলবা, যেমন আগেরটা ছিল, আগেরটা এরকম ছিল, এটা তোমরা ক্যালকুলেটর বের করে ফেলি। এই যে এই টাইপের এমসিকিউ গুলা খুব সুন্দর এমসিকিউ, এই টাইপের এমসিকিউ গুলো মাঝে মধ্যে চলে আসে। দেখো এই টাইপের এমসিকিউ গুলো কেমনে করবো, কসেক থিটা প্লাস কট থিটা দেওয়া আছে, এখানে দেওয়া আছে কসেক থিটা মাইনাস আছে শুধু, তাহলে এরকম যদি থাকে, একই থাকে, এখানে মাঝখানে মাইনাস আছে, তাহলে তোমরা এটা উল্টে দিবে, উল্টে দেওয়া বলতে কি 1/2 আছে, আর উল্টে গেলে কি হবে 2 হয়ে যাবে, আনসার কোনটা 2, অবশ্যই। আমি তোমাকে এরকম অ্যান্সার দেখাচ্ছি, এখানে একই, আর এখানে মাইনাস আছে, তাহলে উল্টে দিবে, এইভাবে। এবার দেখো এখানে cosec থিটা প্লাস cot থিটা 3/2, মানে cot থিটা মাইনাস cosec থিটা কত হবে, উল্টাই দাও, 2/3 হবে, 2/3 অ্যান্সার, সরি 2/3 না, 2/3 এটা, আর এটা কি অ্যান্সার না, এটা অ্যান্সার না, কেন দেখো, এবার ঠিক আছে এখানে মাইনাস আছে, বাট এখানে কটটা আগে চলে আসছে, কসেকটা পরে চলে গেছে, তো আগে পিছনে গেছে, তার মানে কি, হচ্ছে মাইনাস দিয়ে গুণ দিছে, ঠিক আছে, মানে দিয়ে গুণ করার আগে এখানে মাইনাস হবে, 2/3, ওকে। এবার দেখো cot থিটা মাইনাস cosec থিটা 4/3, তাহলে এখানে কি হবে, cot থিটা প্লাস cosec থিটা, তার মানে কি হবে, এটার মানে হবে 3/4, আর cot থিটা প্লাস cosec থিটা, আর cosec থিটা প্লাস cot থিটা কোনো পরিবর্তন আছে, কোনো পরিবর্তন নাই, একই জিনিস, অ্যান্সার কি 3/4। অবশ্য কোনো সহজ এমসিকিউ, এগুলো কিন্তু বারবার চলে আসে বোর্ডে, সো এটা একটু মাথায় রাখবে, দেখে এমসিকিউ দেখা মাত্র যাতে অ্যান্সার করতে পারো। ওকে, ক্লিয়ার, ক্লিয়ার না সানসিলিক, ক্লিয়ার স্যার। ওকে, নেক্সট আবার সেম, tan থিটা sec থিটা tan থিটা 5/2, sec থিটা tan থিটা কি হবে 2/5। এবার দেখো এই টাইপের এমসিকিউ গুলা কেমনে করবা, এগুলো তো নর্মাল আমরা কেমনে করে থাকি, নর্মালি করি আমরা tan এ আছে এখানে ইনটু 1 রুট ওভার 1 সাইন আছে, এটা মানে হচ্ছে তোমার cos a, সো cos a কে যদি আমরা এখানে tan কে ভাঙাই তাহলে sin বাই cos হয়, cos cos কাটা যাবে, তাহলে অ্যান্সার হবে আমার sin a। ঠিক আছে, তো এই টাইপের তোমরা এইভাবে করতে পারো, বাট এভাবে যে আমি করে দিলাম, আমি যদি কাজে বুঝবো না, তোমরা কাজগুলো পারো না, কিবোর্ড ইউজ করবা, কিবোর্ড ইউজ করবা কেমনে, এখানে তো তোমার হচ্ছে এ বা বি ইনপুট দিলে তো আসবে না, এক্ষেত্রে কি করবা, এক্ষেত্রে এ এর একটা মান মনে মনে ধরে দিবা, মানে এটা দেখার জন্য এ এর মান ধরে নিলাম 30 ডিগ্রি, এর মান কি ধরলাম 30 ডিগ্রি, প্রতিরোধ জন্য আমরা ধরে নেব, প্রথমে এটাতে বসাবো 30 ডিগ্রি, তারপর অপশন গুলো বসাবো কোনটাতে, ঠিক আছে, তো দেখো আমরা এর মধ্যে 30 ডিগ্রি বসাই, তো তোমার কি আছে টেন, অন করি ক্যালকুলেটর, টেন 30 রুট ওভার, এটা কি ইন্টু আছে, ইন্টু আমরা রুট দেই, ব্র্যাকেট দেই, 1 মাইনাস, আর মাইনাসটা ওটা নাই, মাইনাস সাইন 30, এরপরে স্কোয়ার, ব্র্যাকেটটা ক্লোজ করি, ঠিক আছে, ইকুয়াল দেই, দেখো 0.5 আসে, তো তুমি এখন বসাই দেখো, যদি আমরা cos 30 বসাই 0.5 কি আসবে, আসলো না, তারপরে সাইন সাইন 30 বসাও, সাইন 30 বসালে 0.5 আসে, মিলছে, দেখো, মিলে গেছে। তুমি ওইভাবে যদি করতে চাও ওইভাবে করতে পারো, নাহলে তুমি হচ্ছে এ এর মান বা যে কোনটা থাকবে সেটা আমার 30 ডিগ্রি ধরে করলে এগুলো মিলে যাবে, বা তুমি 30 ডিগ্রি করো, তুমি যে কোনো মান ধরতে পারো, বাট আমার সাথে 30 ডিগ্রি ধরো, ঠিক আছে। ওকে, নেক্সট এটা এবার হচ্ছে অ্যাজাম্পশন মেথড, এই দেখো এটা তুমি ওইভাবে করতে পারো, দেখো আমরা যদি আবার 30 ডিগ্রি ধরে নিই, সো যদি এবার ইয়া আছে ভগ্নাংশ, তো ব্রেকেট দিলাম 1 প্লাস
10 আবার 30 ডিগ্রি এর হোল স্কয়ার ব্র্যাকেট দিলাম ভাগ 1 মাইনাস ব্র্যাকেট সাইন 30 ডিগ্রি এর হোল স্কয়ার ব্র্যাকেটটা ক্লোজ করে দেই। কত আসছে 1.777777, তো আমাদের খালি কোনটাতে আসে। এখন ধরো আমরা এখানে সাইন আছে, তো সাইন কত ধরছিলাম আমরা 30 ডিগ্রি, এর পাওয়ার কত হবে 4, তাহলে এটা যেটা আসলে এর পাওয়ার যদি আমরা 4 করি এটাকে বলে পাওয়ার, সেটা পাওয়ার দিলাম 4, কত আসে দেখো আসতেছে না। তারপরে কসে দেখি, কস কত ছিল, আমি আচ্ছা একেবারে পাওয়ারটা দিব আমরা এবার। কস কত ছিল রে 30 ডিগ্রি, এর পাওয়ার কি হবে, এর পাওয়ার হবে 4, এটা হচ্ছে না। এরপরে তো আমরা 10 দিয়ে দেখি, 10 30 ডিগ্রি এর পাওয়ার 4 দিলে 1 1 1 1 1, আমার কি আমাদের কি 1 1 আসছিল, 1 1 আসছে না, কত আসছিল, আচ্ছা আমি ভুলে গেছি যে এটা আমার কত আসছিল পুরোটা। এটা আমার মনে হয় 1 1 যদি আসে থাকে তাহলে এটা অ্যান্সার। আর সেকেন্ডটা কেমনে চেক করবো, মানে একবার তুমি মানগুলো অবশ্যই দেখবে যে কোন সাথে মিলতেছে, যেটা মিলবে সেটা আমার কি অ্যান্সার। ঠিক আছে, অবশ্যই। ওকে, নেক্সট। এটাও সেম তোমরা ভাবে করে ফেলো, বা এটা নর্মালও করা যায়। 1 প্লাস সাইন থিটা মানে হচ্ছে তোমার সেক থিটা, তো সেক থিটা মানে 1/cos থিটা, তো সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল ট্যান থিটা। ঠিক আছে, তো তোমরা ওইভাবে 30 ডিগ্রি দিয়ে করতে পারছো যদি এইভাবে নর্মালি না বুঝো। ঠিক আছে, 30 ডিগ্রি করলেই হবে। এগুলো সেম। ওকে, দেখো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, সেক থিটা স্কোয়ার মান কত জানি আমরা, 1 জানি, তাহলে 1 প্লাস হাফ, 1 প্লাস হাফ করলে কত হবে 3/2। এই তো পজিশন, এই তো ত্রিকোণমিতি শেষ। ত্রিকোণমিতি একদমই সহজ, তোমরা যারা ভয় পাচ্ছিলা আসলে ভয় পাওয়ার কিছুই নাই। এই তো টাইপের অ্যান্সার করে ফেলছি, আশা করি সবগুলোই পারবা। আর আমি যে বলছিলাম চ্যাপ্টার ওয়াইজ বা টপিক ওয়াইজ এক্সাম নেব, সেটার জন্য ডিসক্রিপশন বক্স চেক করো, বা হচ্ছে আমার যে গ্রুপ আছে সেই গ্রুপে জয়েন দিয়ে তুমি হচ্ছে সবগুলো পরীক্ষার লিঙ্ক পেয়ে যাবা, সেখান থেকে পরীক্ষা দিতে পারবা। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত থাক, সকলকে ধন্যবাদ।